আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার আজকের বক্তব্য হলো তাহিরের নিয়ে। তাহিরি বক্তা আছে না, ইসলামী বক্তা তাহিরি ভাইয়ের নিয়ে। তাহিরি সাহ, আপনাকে বলতে আছি, আপনি যেভাবে ওয়াজ করেন এইভাবে মানুষ হেদায়েত হয় না। হক আর বাতিল একসাথে হতে পারে না কোনো সময়। আপনি দাওয়াত দিলে হকের পথে দিবেন, আর নাহলে বাতিলের পথে দিবেন। দুইটা এক লগে হইতে পারে না। আপনি হক আর বাতিল দুটো এক লগে মিলান। এই জন্যে আপনার 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 ওয়াজে আর আপনার বক্তব্যে মানুষ হেদায়ত হইতেছে না, বেশিরভাগ মানুষ গোমরাহ পথে যাইতেছে। আপনি সঠিক পথে দাওয়াত দেন, যে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুসারে দাওয়াত দেন। আপনি নিজে ভুল বুঝতে পারতেছেন না, এই জন্য ভুল বোঝার জন্য যে আল্লাহ আপনাকে হেদায়ত করে, আপনি আপনার নিজের ভুলগুলো বোঝানোর চেষ্টা করেন, আল্লাহ যেন আপনাকে হেদায়ত করে। আমি এতদিন বহুত দিন আপনার ওয়াজ শুনছি, লেকিন আপনার বদলাম আমি কোনো দিন কই না, এখন আমি আপনার বদলাম কইতেছি না। আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে আসছি। আজকে এখন আপনি এরকম মানুষের বদলাম করা শুরু করছেন, এটা শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ বদলাম শুনি না, আমি আর চুপ থাকতে পারলাম না। এই জন্য আমি এই ভিডিওটা বানাইলাম। শেখ আহমদুল্লাহ এরকম একটা লোক, আমি অনেক বছর ধরে শেখ আহমদুল্লাহর ওয়াজ শুনি। আর শেখ আহমদুল্লাহর ওয়াজ আমি একবার কাছের থেকে শুনছি, আর আমার নিজের চোখে দেখছি একবার কাছের থেকে। একজন সৌদি আরব ছিল জুবাইলে, এই জুবাইলে আমি এর কাছে আমি অনেক সময় যাইতাম, এর ওয়াজগুলো শুনতাম। এর ওয়াজ এরকম ভালো লাগে আমার আমার জীবন আমি শুনি নাই কেউ বদলাম কইতে, আর আমি শুনি নাই কেউ গিফত কইতে। আর কোনো দিন কেউ এরকম বলে নাই বিদাতি সিরিকি, কোনো দিন করে বলে না। আল্লাহ এবং রাসূলের তরিকা অনুসারে দাওয়াত দেয়, কেউ ভালো মনে করুক খারাপ মনে করুক, এটা যার যার ব্যাপার। কেউ গিফতে বলে না, আর কেউ বদলাম বলে না। এই জন্য শেখ আহমদের মতন এরকম মানুষ যদি বাংলাদেশের ঘরে ঘরে হতো, তো বাংলাদেশে আর ওস্তাজিরা এই কানাকানি হইতো না। এক ওস্তাজের আরেকজন বদলাম কইতো না, আর এক ওস্তাজির আরেকজন গিফত কইতো না। তো দেখতেন বাংলাদেশে আরও ইসলাম মানুষের সঠিকভাবে বুঝতে পারতো। এখন তো বাংলাদেশে মনে করেন একজনের গিফত নিয়ে একজন ব্যস্ত থাকে, এই জন্য মানুষ হেদায়ত হইতেছে না, মানুষ গোমরাহের পথে বেশি যাইতেছে। আর তাহিরি ভাই, তুমি যে ওয়াজ করো তোমার ওয়াজে বেশিরভাগ মানুষ গোমরাহের পথে যায়। এই জন্যে এই বাদ বিবাদ সাইরা আপনারা সবাই সঠিক রাস্তা